এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে 2 নম্বরের যে শর্ট প্রশ্ন আসে সেখানে এই অংশীদারি কারবারের অঙ্কটি আসার সম্ভাবনা আছে। তো এখানে কোশ্চেনে যেটা বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তোমরা মনে রাখবে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত অর্থাৎ লাভের অনুপাত তাই হয়। তাই এখানে 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 ছিল, এটাকে আমি লিখেছি 3 জনের লভ্যাংশের বা লাভের অনুপাত এই 3:8:5। তো এই অনুপাত থেকে আমি ধরে নিলাম প্রথম ব্যক্তির লাভ 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ 8 থেকে ধরে নিলাম 8x টাকা, তৃতীয় ব্যক্তির লাভ এই 5 থেকে ধরে নিলাম 5x টাকা। এবার এখানে কোশ্চেনে বলেছে দেখো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তো তৃতীয় ব্যক্তির লাভ কত এখানে 5x টাকা। তো এই 5x টাকার থেকে 60 টাকা কম মানে 5x টাকা থেকে 60 টাকা বিয়োগ করলে সেটাই হয়ে যাবে প্রথম ব্যক্তির লাভ, অর্থাৎ সমান দিয়ে প্রথম ব্যক্তির লাভ এই 3x আমি লিখতে পারি 3x টাকা। ঠিক আছে, তো এর আগে তোমরা এখানে প্রশ্ন অনুসারে লিখবে, প্রশ্ন অনুসারে 5x - 60 = 3x। তো সেক্ষেত্রে এখানে 5x তো আছে, 3x এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, -60 এদিকে আসলে +60 বা শুধু 60 হয়ে যাবে। 5x থেকে 3x বিয়োগ করলে 2x = 60 যেরকম আছে লিখলাম। এখান থেকে এই x = 60/2, 60কে 2 দিয়ে ভাগ করলে বা কাটাকুটি করলে 30 হবে। এবার কোশ্চেনে জিজ্ঞেস করছে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। তো প্রথম ব্যক্তির লাভ আমরা দেখতে পাচ্ছি 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ 8x টাকা, তৃতীয় ব্যক্তির লাভ 5x টাকা। এই তিনটে লাভ যদি আমরা যোগ করে দিই 3x 8x 5x যোগ করলে 16x টাকা, এটাই মোট লাভ হয়ে যাবে। এবার x এর মান আমরা কত জানি 30 জানি, তাহলে এই 16 গুণ x এর জায়গায় 30 বসিয়ে দিচ্ছি, মানে 16 সাথে 30 গুণ করলে 480 টাকা হয়ে যাবে মোট লাভ।